আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের কাজই হলো এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন নিয়ে। মূলত আজকের কাজটাই হলো একটা এয়ার কন্ডিশন নিয়ে। একজন কাস্টমার আমাকে 15 দিন যাবৎ ফোন দিতেছে যে ভাইয়া আমার এসিটা একটু সার্ভিসিং করতে হবে। আমার এসিটা এর আগে কয়েকজন দিয়ে সার্ভিসিং করাইছি, কিন্তু আমার পারফেক্ট সার্ভিসিং হয় না এবং আমার কাজটাও পছন্দ হয়নি। সে আমাকে দিয়ে কাজ করাবে, সেই কারণে সে 15 দিন যাবৎ আমার জন্য অপেক্ষা করছে। তো অবশ্যই তার কাজটা আমি সেরকমভাবে করা উচিত করব। তো চলে আসলাম কাস্টমারের বাসায়, এসে দেখি ডিসচার্জ পাইপটা তার পাঞ্চ করা আউটডোর ইউনিটে। আমাদের টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন আপনারা, আউটডোর ইউনিটে যে পাঞ্চ খাওয়া পাইপটা সোজা করতেছে গ্যাস লক করে। গ্যাস লক করার পরে ডিসচার্জ পাইপ খুলে সমান যখন সাকশন পাইপের সাথে সমান করে, তখন দেখে ডিসচার্জ পাইপটা মিনিমাম 1 থেকে 1.5 ফিট বড়, মানে 1 ফিটের উপরে এটা বড়। যাই হোক, এই বাড়তি পাইপটুকু কেটে আমরা সমান করে ফ্লারিং করে আমরা নতুন করে প্রেশার দিয়ে চেক করে বেগম করে তারপর গ্যাসটা আমরা ছেড়ে দেবো। তো যাই হোক, এখানে যে এসিটা ফিটিং করা হয়েছে সেটাও ভুল, সেটাও পরিপূর্ণ হয়নি। কাস্টমারকে আমি বললাম যে আপনার এসিটা যে ফিটিং করছে এখানে ফিটিংটাও করা হয়নি। এই এসিটা যখন বাতাসটা বের হয় তখন কিন্তু সামনের ওয়ালে বাড়ি খেয়ে আবার পিছনের দিকে আসে। আপনার এটাকে মিনিমাম 1 থেকে 1.5 ফিট ওসায় লাগাইতে হবে। কাস্টমার রাজি হয়ে গেল। এবং আপনার এটা অ্যাঙ্গেলে বসাতে হবে। আপনার ইটের ভেতরে বসালে হবে না, এটা ভাইব্রেশন করবে, কাঁপবে, আস্তে আস্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে। তখন সে বুঝতে পেরে আমাকে বললো যে ঠিক আছে, এটা আপনি করে দিয়েন পরবর্তীতে। তো যাই হোক, এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমরা ফ্লারিং করতেছি এবং আপনারা দেখবেন আমাদের ফ্লারিংটা কীরকম হইলো। অবশ্যই কমেন্ট করবেন, এই কাজটা সম্পর্কেও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।